জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিকে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন। কৃষির সাথে, কৃষকের সাথে, কৃষি বিজ্ঞানীর সাথে সম্মেলন ঘটানোর জন্যই তিনি কৃষিবিদদেরকে 1973 সালের 13ই ফেব্রুয়ারি উনি কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দান করেন। অর্থাৎ কৃষি শিক্ষায় যারা গ্র্যাজুয়েট হবে তাদেরকে প্রথম শ্রেণীর মর্যাদায় চাকরিতে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে কৃষি শিক্ষার সাথে, কৃষি বিজ্ঞানের সাথে, গবেষণার সাথে, কৃষির সাথে একটি বিরাট বৈপ্লবিক পরিবর্তন আনেন। এবং তিনি বুঝতেন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে কৃষি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এবং সেই জিনিসটির কারণেই মেধাবী শিক্ষার্থীদেরকে কৃষি শিক্ষায় নিয়ে আসার জন্যই তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন। এবং তার যে স্বপ্ন সেটা কিন্তু পরিপূর্ণভাবে সফল হয়েছে। কারণ আজকের এই যে 3 গুণ খাদ্য উৎপাদন, কোনো ক্ষেত্রে এর চাইতেও বেশি, কৃষির অন্যান্য ক্ষেত্রে 3 গুণের চাইতেও বেশি উৎপাদন হচ্ছে। এটা কিন্তু জাতির পিতার ওই যে দর্শন, কৃষি শিক্ষায় মেধাবীরা আসুক এবং তারা লেখাপড়া করে লেখাপড়ার শিক্ষার পাঠ্যচক্র শেষ করে তারা সম্মানজনক পদে সম্মানজনকভাবে তারা কার্যক্রম করতে পারে। অর্থাৎ প্রথম শ্রেণীর শিক্ষা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে এবং সম্প্রসারণ কাজে সব জায়গাতে তাদেরকে মর্যাদা দেওয়া হওয়ার ভিতর দিয়ে কিন্তু আজকের গবেষণা কার্যক্রম এত উন্নত হয়েছে আন্তর্জাতিক মানের। এবং কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট যে সকল গবেষণা করে তার মাত্রা ছাড়িয়ে কিন্তু বাংলাদেশের বাড়ি সহ আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানে গবেষণা কার্যক্রম হয় এবং সম্প্রসারণ এবং প্রযুক্তিগত নানা ধরনের উদ্ভাবন হচ্ছে, যেগুলো আমাদেরকে কিন্তু উন্নয়ন অগ্রগতির উৎপাদনে ব্যাপক অবদান রাখছে। সুতরাং জাতির পিতার সেই যে লক্ষ্য, সে লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে এবং সেই কৃষি বিজ্ঞানীরাই কিন্তু এখন কৃষিক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে এবং প্রতিনিয়ত মেধাবীরা কৃষি বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আরও অন্যান্য শিক্ষাও শিক্ষিত হচ্ছে এবং তারা কিন্তু দেশের উন্নয়নে অগ্রগতিতে সরাসরি অবদান রাখছে। এবং গবেষণা ক্ষেত্রে বাংলাদেশে এই একটি মাত্র সেক্টর যেখানে গবেষণার ব্যাপক সফলতা আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।